উপস্থিতি সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমি ভূমিকায় না যাই, বিগত দিনে আমরা জাতীয়বাদী করছি। আমি কালীগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সভাপতি। হয়তোবা আমরা বংশগতই কিন্তু জাতীয়বাদী, এটা বল্লভের খাস, কালীগঞ্জ সবাই জানে। আর শৈমুক্তের গোষ্ঠী যা আছে সব কিন্তু আমরা জাতীয়বাদী করতাম। ওই যে আমার বড় ভাই বললো, কিন্তু উনি কিন্তু আমার বড় ভাই, ওরা বল্লভের কাছে, আমি কালীগঞ্জে। তফাৎ এতটুকুই, কিন্তু আমাদের যে বংশটা আছে এখনো মানে ওইরকম না যে এক ভাই এক পাশে দল করতেছে আর এক ভাই আর এক পাশে দল করতেছে, ওইরকম নাই। আমার কথা হলো যে বড় ভাই যেহেতু সিদ্ধান্ত করছে যে জাতীয়বাদী করবে না, বিএনপি দল করবে, আমিও ওর সাথে একমত আছি, আমিও জাতীয়বাদী করবো না। আমি বিগত দিনেও কিন্তু এক সময় আমি বিএনপির প্রতীক ছিলাম। মহিলা কলেজে সমাবেশ হয়েছিল, আসাদুল হাবিব গুলো আসছিল, ওইখানেও কিন্তু আমি অংশগ্রহণ করছিলাম। অনেকেই হয়তো দেখছেন, অনেকেই হয়তো দেখেন নাই। আমি আগেও বিএনপি করছি, এখনো ইনশাল্লাহ করব। আর দ্বিতীয় কথা হলো যে খালি দলে যোগ দিলেই যে হবে এটাও না, দলের কাজ করতে হবে। আপনারা আছেন সবাই, সবাই সহযোগিতা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বিএনপি দলকে মানে যতটুকু অগ্রসর আছে এর চাইতে আমরা ভালো পজিশন নিয়ে যেতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গঠনমূলক আলোচনা প্রদান করার জন্য এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি স্নেহভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই মোহাম্মদ সাহেব আলী, ওনাকে যুব সমাজ সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে আমাদের এলাকায় আসলেই আওয়ামী লীগের ভোটই বেশি ছিল, কিন্তু যেহেতু আওয়ামী লীগের প্রার্থী নিয়ে আমরা আনিসবের সাথে কথা বলছি যে আপনারা এবার সবাই মিলে এলাকায় যা আছি সব মিলে বিএনপির ভোট দিয়ে আমরা বিএনপির দলকে শক্তিশালী করতে চাই এবং রানা মিয়াকে আমরা জানি এবার জয়যুক্ত করতে পারি। এই নিয়েই ওনার বিয়ের সাথে কথা বলিয়ে আমরা খুশি, তাহলে কাকে ডাকা লাগে, ডাকিয়ে ওনার বিএনপির নেতাকে ডাকে তাদেরকে ডাক দেন, আমরা ওই দলে যোগ দিব, এবার বিএনপি ভোট দেব। তাই আমরা খালি মুখেই না, সবাই যেন আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এবং রানা ভাইকে যেন আমরা এই আসনে এমপি হিসেবে পড়াইতে পারি, আনতে পারি। এই মিলেই সব মিলিয়ে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। এবার যেন আমাদের এই সেন্টারে যেন এই আসনে যেন আমাদের বিএনপি আসে, রানা ভাই আসে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মোহাম্মদ সাহেব আলী ভাইকে এবার আমি সংক্ষিপ্ত করে বিচার কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আমার স্নেহভাজন ছোট ভাই মোহাম্মদ খয়বর আলীকে। আসসালামু আলাইকুম। আমরা বংশগত লোক, আমরা দেরি আসছিলাম, আমরা চাচা রাতা আসলাম, সব আমরা আওয়ামী লীগ ছিলাম। আমরা আওয়ামী লীগের ভোট দেবো না, যা দিছি অনেক অবদান পাইছে আওয়ামী লীগের ভোট দিয়ে। আনিস ভাই আমাকে বলছে, আমার চাচাকে বলছে যে এই কথা বিএনপির সাথে যোগাযোগ কর, বিএনপি ভোট দে, আঙ্গরি এলাকার নেতা, আঙ্গরি এলাকায় কাজ হবে, এই তাহলে কাক কি করা যায় আনো আইনে। আর আমরা আর ওই ভুল করতে যাবো না, আমরা আজ থেকে বিএনপি যোগ দিলাম। আমরা এরশাদুল ইসলাম এরশাদ, আমি তাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমাদের একটা সংগঠন আছে, যুব সংগঠন, সেটা হলো আমরা 25 জন সদস্য আছি এই জায়গায়।
আমরা কোনো দল টল করি না, এটাই নতুন আমাদের, এটাই আমাদের প্রথম ভোট আর কি, আমাদের এটাই প্রথম ভোট হবে। তারুণের প্রথম ভোট নাকি? জি। তা এখন আমার আব্বাজান হলো, উনি আমার আব্বাজান। তা উনি একদিন আমাদের সাথে এই জায়গায় মিটিং করছে যে কি করা যায়, তোমরা কি করতে চাও, তোমরা এখন জামাতের সাথে আছো নাকি বিএনপিতে। তো তখন আমরা বলছি যে আমাদের মুরব্বীরা যে জায়গায় থাকবে আমরা সে জায়গায় আছি। তখন উনি বললো যে না আমরা তাহলে বিএনপি করবো।